তোমাকে একটা প্রশ্ন করি, যে মানুষটা আজ তোমাকে দিনের পর দিন ইগনোর করছে, অবহেলা করছে, তুমি কি এখনো শুধু তার কথাই ভেবে যাচ্ছ? তোমার মনে হয়তো বারবার একটাই প্রশ্ন ঘোরে, ওর কি একবারও আমার কথা মনে পড়ে না? ও কি আমাকে একটুও মিস করে না? কিন্তু আজ আমি তোমাকে সাইকোলজির এমন একটা অদ্ভুত সত্যি কথা বলবো, যেটা শোনার পর তোমার বুকের ভেতরের যে ভারটা সেটা অনেক কমে যাবে। মনোবিজ্ঞান বলে, কেউ তোমাকে ইগনোর করছে মানেই সে তোমাকে পুরোপুরি ভুলে গেছে, এটা একদমই সত্যি নয়। বরং অনেক সময় ঠিক সেই মুহূর্তেই তার তোমার কথা সবচেয়ে বেশি মনে পড়তে শুরু করে, যখন তুমি তার পেছনে ছোটা পুরোপুরি বন্ধ করে দাও। কিন্তু কেন এমন হয়? আজকের ভিডিওতে আমি তোমাকে ঠিক সেই 5টা অদ্ভুত পরিস্থিতির কথা বলবো, যখন একটা মানুষ হঠাৎ করেই তোমার কথা ভাবতে বাধ্য হয়। আর একদম শেষের কারণটা সবচেয়ে দামি, কারণ 99% মানুষ ঠিক ওই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা করে থাকে। প্রথম কারণ, যখন তুমি হঠাৎ করে একদম নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও। আমাদের একটা অদ্ভুত খারাপ অভ্যাস আছে, বড্ড খারাপ অভ্যাস। সম্পর্ক খারাপ হতে শুরু করলেই আমরা ভাবি আরেকটা মেসেজ করে দেখি, শেষবার একবার ফোন করে বোঝানোর চেষ্টা করি। কিন্তু মানুষের ব্রেন একটা অদ্ভুত নিয়মে চলে। মানুষ সবসময় সেই জিনিসটাকেই দাম কম দেয় যেটা সে খুব সহজে হাতের কাছে পেয়ে যায়। তুমি যখন প্রতিদিন ওর জীবনে ছিলে, তোমার ওই থাকাটাকে সে খুব সস্তা কিছু একটা ভেবে নিয়েছিল। কিন্তু যেই তুমি হঠাৎ করে একদম চুপ হয়ে গেলে, একদম চুপ হয়ে যাও, কোনো মেসেজ নেই, কোনো ফোন নেই, কোনো খোঁজ নেওয়া নেই, তখন ওর ব্রেনে একটা ধাক্কা লাগে। তখন ওর মনে একটা প্রশ্ন জাগে, কি হলো, ও আমাকে মেসেজ কেন করছে না? আর ঠিক এই প্রশ্নটা থেকেই তোমার কথা ওর মনে পড়া শুরু হয়। দ্বিতীয় কারণ, যখন সে তোমার মতো আর কাউকে খুঁজে পায় না। সম্পর্কে থাকার সময় অনেকে একটু অহংকার করে ভাবে, এরকম মানুষ তো আমি অনেক পাবো। কিন্তু তুমি চলে যাওয়ার পর যখন সে বাস্তবের মুখোমুখি হয়, তখন সে বুঝতে পারে এই পৃথিবীতে হয়তো ভালোবাসা পাওয়া খুব সহজ, কিন্তু একটা মানুষকে মন থেকে বোঝে এমন কাউকে পাওয়া বড্ড কঠিন। তোমার এই নিঃস্বার্থ যত্ন, তোমার ওই পাগলামিগুলো, তোমার বারবার খোঁজ নেওয়া, এই জিনিসগুলোর সাথে সে তার নতুন মানুষের তুলনা করতে শুরু করে। আর ঠিক সেই তুলনার জায়গাতেই সে বারবার তোমার কাছে হেরে যায় আর তোমাকে মিস করতে শুরু করে। তৃতীয় কারণ, যখন তার জীবনে হঠাৎ করে কোনো কঠিন সময় আসে, মানুষ যখন খুব কষ্টে থাকে বা নিজেকে খুব একা মনে করে, তখন তার ব্রেন সবসময় একটা সেফ স্পেস বা নিরাপদ আশ্রয় খোঁজে। আর সেই আশ্রয়ের খোঁজে তার ঠিক সেই মানুষটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, যার কাছে সে এক সময় সবচেয়ে বেশি নিরাপদ বোধ করত। এবার
তুমি যদি কোনোদিন সত্যি সত্যিই নিঃস্বার্থভাবে ওর পাশে থেকে থাকো, তাহলে ওর জীবনের যে কোনো খারাপ সময়ে তোমার সেই পুরনো স্মৃতিগুলো ওর কাছে ফিরে আসবেই। এখন পর্যন্ত যে 3টি কারণ বললাম, তার মধ্যে কোনটার সাথে তোমার জীবনের গল্পটা সবচেয়ে বেশি মিলে গেল? একটু পজ দিয়ে কমেন্টে শুধু একটা শব্দ লেখো, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়। তাহলে এবার চলো 4 নম্বর কারণটায় যাই, যেটা শুনলে তুমি সত্যিই অবাক হবে। চতুর্থ কারণ, যখন তুমি সত্যি সত্যি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। এখানে অনেকে একটা মারাত্মক ভুল করে ফেলে। তারা নিজের উন্নতি করার চেষ্টা করে ঠিকই, কিন্তু সেটা শুধু ওই মানুষটাকে দেখানোর জন্য, তাকে জেলাস ফিল করানোর জন্য। ব্রেন কিন্তু মানুষের এই অভিনয়টা ধরতে পারে। আসল ম্যাজিক তখন হয় যখন তুমি ভেতর থেকে বদলে যাও, যখন তুমি কাউকে কিছু প্রমাণ করার জেদ ছেড়ে দিয়ে শুধু নিজের শান্তি, নিজের কাজ আর নিজের জীবন নিয়ে সত্যিই ব্যস্ত হয়ে পড়ো। আর তোমার এই বদলে যাওয়া এনার্জিটা সে ঠিক দূর থেকে টের পায়, আর তখন তার মনে একটা বিশাল আক্ষেপ শুরু হয়, আমি কি সত্যিই একটা দামি মানুষকে হারিয়ে ফেললাম? এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণে। 5 নম্বর কারণ, যখন মনে অসমাপ্ত অনুভূতি থেকে যায়। মানুষ কাউকে সবচেয়ে বেশি তখন মনে রাখে যখন সম্পর্কটার কোনো সঠিক শেষ হয় না, যাকে সাইকোলজিতে বলে ল্যাক অফ ক্লোজার। সব সম্পর্ক তো আর ঝগড়া করে বা একে অপরকে দোষারোপ করে শেষ হয় না। অনেক সম্পর্ক শেষ হয়ে যায় শুধু একটু ইগো, একটু ভুল বোঝাবুঝি বা নিজের ভেতরের ফিলিংসটা ঠিকমতো বুঝিয়ে বলতে না পারার কারণে। যদি তোমাদের গল্পের পাতাটাও ওরকম অসমাপ্ত থেকে যায়, তাহলে সেই না বলা কথাগুলো ওকে অনেক দিন পর্যন্ত তাড়া করে বেড়াবে। তবে হ্যাঁ, একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, কেউ তোমাকে মিস করছে বা তোমার কথা ভাবছে মানেই যে সে ফিরে আসবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। স্মৃতি মনে পড়া আর জীবনে ফিরে আসা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা জিনিস। তাই আজ শুধু একটা কথা তোমার বুকের ভেতর গেঁথে নাও, তোমার জীবনের লক্ষ্য কখনোই এটা হওয়া উচিত নয় যে কিভাবে ওকে আমার কথা মনে করাবো, বরং তোমার লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলব যাকে হারানোর পর মানুষ নিজের ভুল নিয়ে ভাবতে বাধ্য হয়। নিজের দামটা বুঝতে শেখো, কারণ যে মানুষটা নিজের আত্মসম্মান ধরে রাখতে পারে তার অনুপস্থিতিই একদিন সবচেয়ে জোরে কথা বলে। আজকের এই কথাগুলো যদি তোমার চিন্তা ভাবনা একটু হলেও বদলে দিয়ে থাকে, যদি মনে হয় একটু জোর পেয়ে থাকো, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে কমেন্টে শুধু একটা শব্দ লিখে যাও,
নিজেকে। কারণ আজ থেকে আর অন্য কারো পেছনে নয়, জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব শুধু নিজেকে দেওয়ার সময় এসেছে। ভালো থাকো, নিজের অনেক অনেক যত্ন নিও, কারণ দিন শেষে একমাত্র তুমি তোমার পাশে থাকবে। নমস্কার।